আমার নাম আশফিন জিন্নাত কাসাম। আমার বিড়ালের নাম লিলি। আমার বিড়ালের বয়স হচ্ছে 4 মাস। আমার বিড়াল আছে মিষ্টি কুমড়া, আলু, মাংস আর মাছ, এগুলো সবই খায়, যেগুলো দিবেন সবই খাবে। এর বয়স 8 মাস। আমি আমার বিড়ালকে অনেক ভালোবাসি। পড়াশোনার ফাঁকে ফাঁকে একেলে আদর করি, একেলে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুমায় না। ও আবার আমার বিড়ালের নাম সিম্বা। আজকে আমরা এখানে শোতে এসেছি। ও অনেক হ্যাপি, বাট একটু রেগে আছে, কামড় দিচ্ছে। এমন আয়োজন বহুদিন পর আজকে আবারও পেলাম। বছরে 2 থেকে 3টা সর্বোচ্চ হয়ে থাকে। আসলে বিড়াল বা আমাদের বাসায় পোষা যে প্রাণীটা থাকে, এটা আমাদের সন্তানদের মতো। এদের ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করতে পারি এবং করেও সেটা দেখাই। তো আজ এখানে এতগুলো বাচ্চা এবং এতগুলো পশু, বেড়াল, কুকুরও এসেছে, তাদেরকে একসাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমরা দেখেছি যে ঢাকাতে অনেকেই আছে যারা বিড়াল পেলে থাকে বা বিভিন্ন ধরনের পেটগুলো তারা লালন পালন করে, বাট আমাদের রাজশাহীতে ডে বাই ডে কিন্তু এর বিড়ালের বেশি যেই চাহিদাটা সেটা কিন্তু বাড়ছে। তো যেই কারণে আজকের যেই আয়োজনটা এখানে করা হয়েছে, এটা আমি মনে করি যে এরকম আয়োজন বারবার করা উচিত। এতগুলো বিড়াল একসাথে, বিভিন্ন ধরনের বিড়াল আছে, এত কিউট কিউট বিড়াল, মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। অ্যানিমালস নিয়ে যারা কাজ করে তাদেরকে আমার খুব ভালো লাগে। তো আমি এটাই বলবো যে রাস্তাতে যেসব কুকুর বিড়ালগুলো থাকে, খুবই অসুস্থ থাকে, আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করার। আমরা যেসব খাবারগুলা প্যাকেট বন্দি করে ফেলে দিই, আমরা ওইটা প্যাকেট বন্দি না করে একটা সুন্দর নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিব, যেন তারা মানে স্ট্রিট কুকুর বা বিড়ালগুলা খেতে পারে। মিস্টার না মিসেস। এর নাম গুলটে। আর আমার বাসায় 4টা এখন বিড়াল আছে। ওর বয়স 3 মাস। অনেক ভালোবাসি। প্রায় বিকেল টাইমটা ওকে নিয়েই খেলা হয়। আমি পড়ি শিক্ষা বোর্ড মডেলে। ওই একা একা থাকলে একটু মন খারাপ করে, তাই জন্য ওই সারাদিন আমার সাথে থাকে। এখানে একে খেলানোর জন্য এসেছি, মজা করার জন্য এসেছি। আমার বিড়ালের নাম ফ্লোরিয়া। আমি এখানে এসে ওকে খেলালাম, ও খেললো, ভালো লাগে। খুবই ভালো লাগে। প্রতি বছরই মানে এরকম হয় রাজশাহীতে, তো খুবই ভালো লাগে। এখানে অনেকে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রতিযোগিতা হয়, এবং আমরা আমাদের পেটসদেরকে নিয়ে আনি, অনেক ভালো সময় কাটে। পেট ওয়ার্ল্ডের 6 বছর পূর্তি হলো এই বছরে। তো আমরা চিন্তা করলাম যে ভিন্ন ধর্মী কিছু করা যায় কিনা, কারণ পেটদের নিয়ে এরকম আসলে বেসিক্যালি প্রোগ্রাম সচরাচর হয়ে থাকে না। তো একই প্ল্যাটফর্মে অনেকগুলো অনেক পেট অনার, তাদের কেমন চিন্তাভাবনা, পেট নিয়ে কেমন চিন্তাভাবনা, তারা আসলে বেসিক্যালি কীভাবে পেট মেনটেন করছে, এগুলো সব কিছু মিলে আমাদের শেয়ারিং হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা কেমন, বা চিকিৎসা ব্যবস্থা আমরা কী পদক্ষেপ নিচ্ছি, বেসিক্যালি আমাদের ক্লিনিক্যাল সেক্টরও রয়েছে। তো সব মিলে আমরা আসলে পেট সেক্টরটাকে অ্যাওয়ারনেস করতে চাই, সচেতনতা বৃদ্ধি করতে চাই, যার কারণে সকল দিক থেকে সকল আমাদের ডিভিশনে যতগুলো পেট অনার রয়েছে এবং যতগুলো কোম্পানি রয়েছে যারা আসলে পেট ফুড প্রডিউস করছে, তারপরে হচ্ছে যে আপনার ভ্যাকসিনেশন প্রডিউস করছে, তারপরে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করছে, এই সকলগুলো তথ্য জানানো, পেটের যতগুলো সুবিধা অসুবিধা আছে এই সকল বিষয় জানানো, সব মিলে একটা কমিউনিটির মধ্যে সবাইকে নিয়ে আসার, এটা আসলে মেন উদ্দেশ্য ছিল আমাদের।